আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। তো এখন আমরা চলে যাচ্ছি কেক কিনতে। আসলে আমার খালামুনির 9 তারিখ বার্থডে ছিল, তো সেদিন আমাদের কেক আনা হয় নাই। বললাম যে খালামুনি অসুস্থ ছিল। আসলে খালামুনির একটা বেবি হয়েছে, শাফিনের নতুন একটা ভাই হয়েছে। হ্যাঁ, তো আগামীকাল হচ্ছে সেই বাবুর নাম রাখবে। আর আজকে আমরা সেই কেক আজকে নিয়ে আসবো ভাবতেছি। 2টা কেক আনবো, একসাথে কাটবো সবাই। সো এখন আমরা চলে যাচ্ছি কেক আনতে। আপনারা আমাদের সাথেই থাকেন। বাই বাই। প্রথম দেখে ভালো লাগা এলোমেলো মন, সময় যেন যাচ্ছে থেমে ভেবে সারাক্ষণ। রোদের রঙে যাক মিশে ভালো লাগা সব, তোমায় পেলে আর কিছুই চায় না অনুভব। তুমি এলে যেন বাক শ্রাবণের সুখ, পলক চোখের যাক থেমে দেখে ভাসলো মেঘে পরাণ আমার উদাসী মন। কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন। এই খেলনাটা বাবুর জন্য কেনা হয়েছে, যাতে কান্না করলে এটা বাজায়। এখন আমাদের কেক কেনা শেষ, আমরা এখন বাসার দিকে রওনা দিলাম। এই যে কেক নেওয়া হয়েছে। তো ফাইনালি বাসায় চলে আসছি আমরা। আমি স্নেহা। তো আজকে ওরা মেবি ব্লগ করতেছে, তো আমি জানতাম না। এখন ওরা বাসায় এসে বলতেছে যে ব্লগ করতেছে। তো এই যে আমি কেক রেডি করছি। এখন কেক কিনতে, এটা হচ্ছে আমাদের বাবুর জন্য, এটা হচ্ছে আমার খালামনির জন্য। তো এটা ইদুমিয়া লেখার রিজন হচ্ছে, তো আমার খালু বলতেছিল যে এই বাবুটা ঈদের দিন হইলে তো ওর নাম ইদুমিয়া রাখবে। তো এই জন্য আমরা সবাই ওকে ইদুমিয়াই ডাকতাম। তারপর থেকে এই জন্য আমরা কেকে ইদুমিয়া নাম রেখেছি। না, ইদুমিয়াটা কিন্তু সত্যিকারে রাখা হবে না। না, এমনিতে হচ্ছে ওর নাম রাখছি সাফরান মল্লিক সাদিফ। এটা আমরা মজা করে ডাকি আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে স্নেহা প্লাগে সুইচ লাগাইছে, গান বাজাবে এই জন্য। এরপর ফলমূল কাটা হলো সন্ধ্যায় খাওয়ার জন্য, আর চটপটিও আছে, এজন্য সালাদের আয়োজন করা হয়েছে। এরপর আমি চটপটি নিয়ে বসলাম স্নেহার শাফিনের নাচ দেখার জন্য। শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল, বাংলাদেশের সব পোলাপান তোর প্রেমে মশগুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল।
তো এখন আমরা চলে আসছি পরের দিনে। বাবুর নাম রাখবে, সেজন্য খালু সবাইকে ইনভাইট করছে। এখানে মাংস রান্না হচ্ছে, বড় বড় পাতিলে করে পোলাও রান্না করা হচ্ছে। অনেক মেহমান আসবে আজকে। রোস্ট, গরুর মাংস সহ আরো অনেক কিছু রান্না হবে। এখানে আবার বাবুর চুল কাটার জন্য রেজার, হলুদ, পান, পানি এসব রাখা হয়েছে। ধরা কাছে পেয়েও পাই না, দূরত্বটা চাই না, তুমি জানো কি না তা জানি না। তোমার সলা করবো দেখলে দুঃখ করে দূরে আলতা তোমার কাছে হাইতে মন চাই খুব। তোমার তুলনা থেকে আশেপাশে নাই, তোমার সামনে খালি আগুন ধরায়, আর মনে লড়িতে 12টা বাজায়। আই কই দিতাম চাই, you look like a naika, 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 you look like a naika, 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 you look like a naika, 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 you look like a naika, naika, naika. সো গাইস, আমরা ঘুরতে চলে এসেছি। ঝালমুড়ি কিনেছি, আইসক্রিম কিনেছি, এখানে বসে বসে খাবো। আর আমরা নেল কিনেছি, দুইজনের জন্য 2টা কিনেছি। আর স্নিগ্ধা পুয়া সাপন আসে নাই। আমরা আইসক্রিমের ভিডিওটা করতে পারিনি গাইস, আইসক্রিমটা গইলা গেছিল, আমরা খাইছি অনেক কষ্ট করে, তাই আপনাদেরকে ভিডিওটা দেখাইতে পারিনি। ঝালমুড়িটাই দেখেন। এখানে জায়গাটা অনেক সুন্দর, ফুল দিয়ে ঘেরা। আমরা অনেকক্ষণ এখানে ছিলাম। বাড়ির একটা ভিতরে ঢুকছি, সুন্দরী জায়গাটা। ভিডিও উল্টা করে দাও, ভিডিও উল্টা করে অফ করো, এটা অফ করো। তো এখন আমরা বাসায় যাচ্ছি। এই যে স্নেহাপু, ওই জন্য ওই মহিলাটা আমাদের সাথে আসছিল, কিন্তু সে আমাদের আগে চলে যাচ্ছে। এখন আমরা বাসায় যাচ্ছি পায়ে পায়ে হেঁটে। অনেকক্ষণ ঘুরলাম এখানে, ঘুরে ফিরে খেলাম দিলাম, কত কি করলাম। এখন তো বাসায় যেতে হবে এবং আপনাদেরকে আমরা অনেক ছবি তুলেছি, সেটা আপনাদেরকে যদি দেখাতে পারি দেখাবো। আর আজকে আমরা ছাদে অনেকগুলো ছবি তুলছি, সেগুলোও দেখাবো। এখন চলে এসেছি পরের দিনে। গতকাল হয়েছে আমাদের বাবুর নাম রাখা হয়েছিল। এখন আমরা চলে যাচ্ছি আমার ফুপুর বাড়িতে। ফুপুর বাড়িতে আজকে ইনভাইট করছে আমাদেরকে, আর ফুপাকে দেখতে যাব। ওখানে শুনলাম একটা পার্কও আছে। সো যাইতে যাইতে দেরি হয়ে যাচ্ছে অনেক আমাদের। এখন পার্কে ঘুরতে পারবো কিনা জানি না। তার উপর আজকে যে পরিমাণ রোদ দেখতে পাচ্ছেন, আজকে এই জন্য একটু লেট হয়ে গেছে। আসলে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে এই জন্য। সো দেখি ঘুরতে পারি কিনা। এই যে শাফিন। হাই গাইস, আমরা আজকে পার্কে যাবো। এখন আমাদের লেট হয়ে গেছে, আমরা রেডি হইতে হইতে এখন আমাদের জানি না পার্ক কীভাবে করবো। একটা ছাতি নিয়ে ভাবছিলাম, কিন্তু তারা বারণ করলো, তাই নিলাম না। খুব গরম পড়তেছে অনেক। সো চলেন যাওয়া যাক। তো এখন আমরা চলে আসছি ফুপু বাড়িতে। ভ্যানের ক্লিপটা নিতে পারি নাই, কারণ ভ্যান অনেক দ্রুত চলতেছিল, তাই এখানের আশেপাশের দৃশ্য খুব সুন্দর। তো আমরা বাড়িতে ঢুকে প্রথমেই শরবত খেয়ে নিলাম, যেহেতু অনেক গরম পড়ছে এখন। তো এরপর আম কেটে দিল, সেখানে আমরা সবাই মিলে আম খেলাম। শাফিন আগে আগেই খাওয়া শুরু করে দিছে। তো এরপর আবার তারা নুডলস দিল আমাদের। মনের খাতায় লিখেছি যে নাম শুধু তোমার প্রিয়, বুকের মাঝেই খুব যতনে আমায় রেখে দিও। তো আমরা এখানে নদীর পাড়ে ঘুরতে আসলাম।
তারপর ভাইয়া আমাদের সবার জন্য আইসক্রিম কিনে আনলো, আমরা সেটা খাওয়া শুরু করলাম। এই গরমে আইসক্রিমটা বেশ মজা লাগছিল। আমি জীবন থেকে মরণ তোমার পাশেই রব, আমি শুধু তোমার হব, আমি শুধু। তো এরপর দুপুরে বাড়িতে এসে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। খাবারটা বেশ মজা হয়েছে। আমি শুধু তোমার হব। তুহিন ভাইয়া নৌকায় চল। নৌকা চাই তুহিন ভাইয়া নৌকায় চল। আমার প্রেমের গল্প দক্ষিণ হাওয়ায় ভাসুক, কাছের মানুষ যায় না দূরে যতই বাধা আসুক। তো বিকালে আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম। চা ছাড়া আমাদের দিন চলে না। প্রেমের গল্প দক্ষিণ হাওয়ায় ভাসুক, কাছের এত গরমের মধ্যেও ঠান্ডা। যতই বাধা আসুক। আমি জীবন থেকে তোমার পাশেই রব, তো বাসায় যাওয়ার পর দেখলাম বাবুর জন্য একটা সুন্দর মশলা রান্না হয়েছে। রাতের বেলা আমি ডিনার করলাম নান আর মাংস দিয়ে, মুরগির মাংস এটা। আমি শুধু তোমার এরপর আবার সাফওয়ান বের করে করতে পুরো চকলেট এনে গেল কুক থেকে। হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসছি পরের দিনে। এখন বাজে বিকাল 4টা। তো এখন আমাদের লঞ্চ আসবে। এই যে আমরা অলরেডি নদীর পাড়ে চলে আসছি, একটু পরে লঞ্চ চলে আসবে। আমরা চট্টগ্রাম চলে যাব। সবাইকে অনেক মিস করব, খালামণি, বাবু, সাফওয়ান, শাফিন সবাইকে অনেক মিস করবো। সত্যি অনেক দিন তো তাদের সাথে কাটালাম, প্রায় 20 দিনের মতো। তো আমরা আজকে চলে যাব, আবার সেই ব্যস্ত জীবনে ফিরে যেতে হবে। আপনাদেরকে এখানে চারপাশের ভিউটা একটু দেখাই। এটা হচ্ছে টার্মিনাল, টার্মিনালটা ডুবে গেছে। এখানে একটা নৌকা আসতেছে দেখা যাচ্ছে। লঞ্চ আসতে একটু লেট হবে, এই জন্য খালু আমাদেরকে ঘুরতে নিয়ে যেতেছে। এখন কোথায় জানি কি দেখাবে বললো, এখানে হয়তো স্মৃতিসৌধ টাইপের কিছু একটা আছে, তো আমরা সেটা দেখতে যাচ্ছি। সো চলেন যাওয়া যাক, লেটস গো। খালু আর শাফিন আগে আগে চলে যাচ্ছে। এখানে রাস্তাঘাট খুবই সুন্দর। এই পাশে হচ্ছে খাল, এটা হচ্ছে নদীর বিপরীত সাইড। তো আমরা বিপরীত সাইডেই এখন ঘুরতে যাচ্ছি, যেহেতু লঞ্চ আসতে দেরি হচ্ছে। আমি দুপুরবেলা কোক খাইতে চাইছি। হ্যালো গাইস, শিট, আমাদের লাক খারাপ। আমরা যেখানে ঘুরতে যাচ্ছিলাম ওখানের গেট হচ্ছে তালা মারা। এই যে, তবে এখানে একটা সুন্দর ব্রিজ আছে, ব্রিজটা দেখতে দারুণ। এটার ভিতরে দোলনা স্লিপার ছিল, ভিতরটা ঘুরে দেখতে পারলাম না, আফসোস। হয়তো সুন্দর হতো। তবে পাশের ব্রিজটা সত্যি খুব দারুণ দেখতে। তো এবার আমরা আবার লঞ্চ ঘাট যাওয়া শুরু করলাম। এখানে রাস্তায় হাঁটতে সত্যি অনেক ভালো লাগছিল। হচ্ছে বসার জন্য ওয়েটিং রুমের ব্যবস্থা করা আছে, এখানে বসে যাত্রীরা অপেক্ষা করতে পারে। ওখানে ফোন চার্জ করার সিস্টেমও আছে। জায়গাটা আসলে অনেক সুন্দর। সো গাইস, এখন আমরা উঠে গেছি লঞ্চে। অনেকক্ষণ পর আসছে লঞ্চ। এই যে আপনাদের পিছনের ভিউ দেখাই। তো এখন আমরা লঞ্চে ঘোরাঘুরি করতেছি। আমার চট্টগ্রাম চলে আসতেছি। এতদিন মিস করতেছিলাম চট্টগ্রামের মানুষদেরকে, এখন আবার বরিশালের মানুষদেরকে মিস করতেছি।
তো এখানে রংধনু উঠেছিল, আমরা সেটার ভিউটাও একটু নিলাম। এরপর আমরা ঝালমুড়ি খেয়ে নিলাম। তো রাতের 12টা বাজে আমাদের লঞ্চ পৌঁছায়। এরপর আমরা বাসে চড়লাম, আমাদের বাস ছাড়ে 1:31 আমরা বাসায় চলে আসছি সকাল 6টার দিকে। তো এখন বাজে হচ্ছে দুপুর 12টা। আমরা মাত্র নাস্তা টাস্তা করলাম, একটু বাসায় এসে ঘুমাইছিলাম। সো আজকে আমাদের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নিয়ে আসবো নতুন কোনো ব্লগ সামনে খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই বাই।